বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো একটা দারুণ টেস্টি পটলের রেসিপি। এইভাবে পটল রান্না করলে গরম ভাতে আর কিছু লাগবে না। গরমে রান্নাঘরে বেশিক্ষণ না থেকে এই একটা পদ রান্না করে নিলেই হয়ে যাবে। আমি আজ আপনাদের কাছে শেয়ার করব পটল পোস্ত রেসিপি। আমি ছোট ছোট দেশি পটল নিয়েছি 400 গ্রাম। এই রেসিপির জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত ও 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে, তাই একটু বেশি কাঁচা লঙ্কা লাগবে। আর সামান্য নুন দিয়ে দিতে হবে। নুনটা দেবার কারণ হলো সর্ষে বাটার সময় পেস্টটা তেঁতকুটে হয়ে যায় না। আপনাদের হাতে সময় থাকলে সর্ষে পোস্ত বাটার আগে অল্প জল দিয়ে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে পেস্টটা খুব মিহি হয়। আমি আজ শখ করে শিল পাতলাম মশলা বাটবো বলে। 2 বার ধরে বেশ মিহি করে বেটে নিলাম। শিলে মশলা করে রান্না করলে নাকি রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, রান্নাটা শুরু করে দেব। পটলের খোসা বেশি ছাড়াতে হবে না, 3টে করে ছাড়ালেই হবে। পটলে নুন ও হলুদ মাখিয়ে প্রায় 70% ভেজে নিতে হবে। পটল আমি সাদা তেলে ভেজেছি বলে তেলটা সব কড়া থেকে ঢেলে নিলাম। নতুন করে কড়ায় সর্ষের তেল দিলাম। যে কোনো সর্ষে পোস্ত রান্না সর্ষের তেলেই ভালো হয়। ফোড়নে কালো জিরে দিয়ে দেব। বাটা মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো ও অল্প জল দিয়ে ভালো করে মিক্সড করে কড়াই দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। হাফ মিনিটের মতো কষানোর পর জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে ভাজা পটলগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে পটল পোস্ত। এই পটল পোস্ত রান্নার ঝামেলা একদমই নেই এবং মশলাও খুব কম, তাই দুপুরের মেনুতে এই একটা পদ দিলেই আর কিছু লাগবে না।